নমস্কার। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, শনি প্রভাবিত, শান্ত শিষ্ট ধীর স্থির বেশ গম্ভীর প্রকৃতির রাশি, পরিশ্রমী, কিন্তু সবসময় এরা সাফল্যের মুখ দেখতে পায় না। কোন যোগ জন্মকুণ্ডলিতে থাকলে কুম্ভের সাফল্য কেউ আটকাতে পারবে না, সেটাই আমরা আজকে খুঁজব। প্রথমে খেয়াল করুন, কুম্ভের জন্মকুণ্ডলিতে যদি শুক্র এবং শনি এরা বলবান হন, কোনো যোগ নেই। শুক্র ইন্ডিভিজুয়ালি স্ট্রং হয়ে রয়েছেন, শনিদেব তিনিও স্ট্রং হয়ে রয়েছেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ ভালো জায়গায় যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি দুই গুরু যোগ করে থাকেন, দেবগুরু দৈত্যগুরু যদি জ্যোতি সৃষ্টি করেন, কুম্ভ খুব ভালো চাকরি পাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ধর্মজ্ঞান বাড়বে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তার ব্যবসায় সাকসেসফুল হবেন, কেউ আটকাতে পারবে না। নিজের বাড়ির টাকা ইউটিলাইজ করে যে ব্যবসা কুম্ভ করবেন, সেখানে সাকসেস আসবে। জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতির ক্লোজ কনজাংশন, বৃহস্পতির নক্ষত্র অধিপতি উপচয় স্থানে, ডেভেলপমেন্ট হবেই। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বুধ শুক্র যোগ হয়েছে, শনিদেব কুণ্ডলিতে বলবান হয়ে আছেন। জীবনে উন্নতি হবেই, এটা আটকানো যাবে না। বয়স যত বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট রেট সেটাও তত বাড়তে থাকবে। বয়সের সাথে সাথে উন্নতি এবং অর্থ লাভ এটা বাড়তে থাকবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে রবি উপচয় স্থানে রয়েছে। সূর্যদেব 3, 6, 10 এবং 11 নম্বর ঘরে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে শনিদেব মোটামুটি বলবান। শুক্রের সঙ্গে রবির সম্পর্ক, যেটাকে অনেকেই দারিদ্র যোগ বলে থাকেন, এই যোগ আপনার কুণ্ডলিতে রয়েছে। সাকসেস আসবেই, এবং সাকসেস আসবে ব্যবসা করে, সাকসেস আসবে বিয়ের পরে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জন্ম কুণ্ডলিতে রয়েছে গুরুচণ্ডাল দোষ। কোথায় রয়েছে? দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মীন রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রে রয়েছে। কোথায় রয়েছে? কর্কটে। তুঙ্গ বৃহস্পতি, তার সঙ্গে রাহুর সংযোগ। ডেভেলপমেন্ট হবেই। বিরাট লেভেলের চাকরি, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, কোনো একটা কোম্পানির সিইও বা এই টাইপের চাকরি, নিঃসন্দেহে উন্নতি হবে এবং হবেই। দশার একটু সাপোর্ট চাই, এনভায়রনমেন্ট যদি সাপোর্ট করে ভালো, না করলে এই জাতক নিজের রাস্তা নিজে খুঁজে নেবে। কেউ আটকাতে পারবে না এই ধরনের জাতককে। এই ধরনের জাতকের অগ্রগতি আটকানো যাবে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্মকুণ্ডলিতে যদি শশযোগ দেখতে পাওয়া যায়, পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটি অন্যতম যোগ হলো শশযোগ। যদি এটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ কুম্ভ রাশিতেই যদি শনি অবস্থান করে থাকেন, শুক্র মোটামুটি বলবান, একটি খুব প্রমিনেন্ট যোগের কথা বলছি। কুম্ভতেই শনির অবস্থান করে রয়েছেন। দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে শুক্র অবস্থান করে রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে রয়েছেন কোনো একটি উপচয় স্থানে। 3, 6, 10, 11 হতে পারে, তৃতীয় রয়েছেন, বা 6 কর্কটে তুঙ্গ হয়ে রয়েছেন। যেখানে থাকুন বৃহস্পতি উপচয় স্থানে, এই মানুষ ছোটবেলা থেকে পরিশ্রম করবে, নিজের জায়গা নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করবে। একে দেখে মানুষ ঈর্ষা করবে প্রতি মুহূর্তে, কিভাবে হলো, কিভাবে এত উঁচুতে এই লোকটা উঠলো। আশেপাশের মানুষের প্রতি মুহূর্তের ঈর্ষার কারণ হয়ে উঠবে এই মানুষটি। একে দেখে আশেপাশের মানুষরা অস্থির হয়ে উঠবে, কিভাবে আমরা এর মতন হব। মানুষটি হয়ে উঠবেন অনুকরণীয়। এটি কিন্তু প্রতি মুহূর্তে এই মানুষটির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা এগুলো থাকবে, কিন্তু তার মধ্যে এই মানুষটা একদম ধ্রুব তারার মতন উজ্জ্বল হয়ে উঠবেন। মানুষটা আইডেন্টিফাই হয়ে উঠবেন। আরো একটি যোগের কথা বলছি, কুম্ভতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এবং শুক্র একটু ভালো জায়গায় রয়েছেন। ডেভেলপমেন্ট হবেই। এই ধরনের জাতক বা জাতিকা যতই প্রবলেমে পড়ুন না কেন, তারা কিন্তু তার রাস্তা খুঁজে নিতে পারবেন। নিশ্চিন্তে নিঃসন্দেহে এরা এগোতে পারবেন। প্রকৃতি এদেরকে সাহায্য করবে। যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, এই মানুষটা কাজ করতে পারবে। এই ধরনের কম্বিনেশনে মানুষ এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারেন। বিদেশে চাকরি বা দূরদেশে চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। ফরেক্স কিংবা ক্রিপ্টোকারেন্সি বা একটু বৈদেশিক মুদ্রা আদান প্রদানের ক্ষেত্রে তারা ভীষণভাবে উন্নতি করতে পারেন। সুতরাং এই মানুষগুলির জীবনের পজিটিভিটি আসবেই। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য বেশ কয়েকটি পজিটিভ যোগ আমরা শেয়ার করলাম। নিজের জন্মকুণ্ডলিতে এই যোগগুলি খুঁজে বার করুন, কতটা সাপোর্টিভ এই যোগগুলি তাদেরকে আইডেন্টিফাই করুন, এবং জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন কিভাবে এই যোগের পূর্ণ প্রভাব
আমরা প্রাপ্ত হতে পারি।